প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম ভাইয়া? সুলতানা। হ্যাঁ, সুলতানা। সুলতানা। তো সুলতানা আপু কি ভালো? হ্যাঁ, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা তোমার জীবনের গল্পটা শুনবো। তোমার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনতে চাই। জীবনের গল্পটা একটু বলো। জীবনের গল্পকে আপনি প্রশ্ন করলেই তো আমি বলবো। মানে তোমার ফ্যামিলিতে এখন কে কে আছে? আমার ফ্যামিলিতে আম্মু আছে, ছোট একটা ভাই, ছোট একটা বোন আছে। ছোট একটা ভাই, ছোট একটা বোন আছে। আমাদের চার। বাবার কি হয়েছে? না, এর আগেও আমি একটা ভিডিও ছাড়ছিলাম, দর্শক ভাইরা তা জানে। বাবা মনে করো অনেক বছর আগে আরেকটা বিয়া কইরা ইন্ডিয়াতে আছে, মনে করি বাংলাদেশের বাইরে আছে, বুঝছো? বাংলাদেশের বাইরে আছে বাবা? ইন্ডিয়াতে আছে। হ্যাঁ। তো ইন্ডিয়াতে বাবা থাকে, বাবার সাথে যোগাযোগ আছে? না, যোগাযোগ নাই, ওই মহিলা যোগাযোগ করতে দেয় না। কোন মহিলা? ওই যে সৎ আম্মু। মানে যে আম্মুকে নিয়ে ইন্ডিয়া আছে সেই আম্মু? হ্যাঁ হ্যাঁ। তো এই যে বাবা কি জানে যে আমার যে মেয়েটা সুলতানা, হ্যাঁ, সে বড় হয়েছে, বিয়ে শাদী দেওয়া লাগবে, সেটা কি বাবা জানে? এখন জানলে আর কি করবে, এখন ওর ঘরেও মাই আছে, পোলা আছে, তার জন্য হয়তো আমাদের ভুলে আছে। আর যদি ওই আম্মুর ঘরে যদি না থাকতো তাহলে তো আমাদের আর ভুলা থাকতে পারতো না, একটু হইলেও মনে করতো, তাই না? একটু হইলেও মনে করতো। হ্যাঁ, এখন ওর ঘরেও একটা ছেলে একটা মেয়ে আছে, দুইটা আছে, তার জন্য হয়তো আমাদেরকে ভুলে গেছে বাবা, তার জন্য আর খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। তো এখন এই যে আপু কি লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া করি না, আম্মুরে নিয়ে অনেক কষ্টে থাকি তো সবসময়, মনে কর যাই হোক আম্মু গেরাম টেরাম করে মাঝে মধ্যে, আর আমিও বাসায় সেলাই মেশিন কাজ করি, যা করি যতটুকু করি ওই সব টাকা দিয়ে মনে কর রোজগার চলে যায়, মানে খরচ করে রাখি। যেটুক তুমি মানে কাজ করো, সেলাই মেশিনে যে টাকা পাও তাতে কি সংসার চলে? এখন হ্যাঁ, সংসার চলে অল্প অল্প চলে। হ্যাঁ। তারপর দেশের বাড়িটা কোথায়? নুন আনতে পান্তা শেষ। মানে নুন আনতে পান্তা ফুরায়। তারপর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে। নিজেদের বাড়ি আছে? নিজেদের বাড়ি তো দাদুর বাসায় আছে, মনে কর আগে দাদা মারা গেছে, আর মনে কর বাবা যখন বিয়ে করে তখনই মনে কর সাইরা গেছে, তো গেছে ওই বাসায় থেকে আমাদেরও হকটা ওইটা গেছে, বুঝছো? আচ্ছা, বাবা যখন জায়গা জমি আছে বাবার আছে, মনে কর আমাদের এখন নিজের জায়গা জমি কিচ্ছুই নেই। নিজের জায়গা জমি নাই? না, এখন মিরপুর ঢাকাতে আমরা থাকি রুম ভাড়াতে। রুম ভাড়া থাকা হয়? হ্যাঁ। বাসা ভাড়া কত হয়? আর আমার হলো আর দেশের বাড়ি মনে কর নিজের স্থানীয় ঢাকা সাভারে। ঢাকা সাভারে? হ্যাঁ, ওই জায়গায় থাকি না। ওই জায়গায় থাকা হয় না? না, হয় না। তো বাসা ভাড়া কত দেওয়া হয়? বাসা ভাড়া ধরো 2300 টাকা। 2300 টাকা। আর কারেন্ট বিল এইসব দিয়ে 2500 টাকা পড়ে সব মিলিয়ে। কয় রুম বাসায়? এক রুম। এক রুম? হ্যাঁ। তো এক রুমের ভাড়ায় 2300 টাকা। তো এই যে দুই বোন আর মানে মা থাকা হয়। হ্যাঁ। তো মানে তাতে কি যে তুমি যে এই যে সেলাই মেশিনে কাজ করো, তো এই যে টুকটাক যে কাজ করতেছো, তাতে কি সংসারটা চলে? হ্যাঁ, অল্প চলে। আম্মু একটু গেরাম টেরাম করে যতটুকু করি তাই আলহামদুলিল্লাহ চলে। চলে। তো এখন যদি মানে কোনো ভাই যদি মানে আপুর সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তো আপুর ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। তাহলে আমরা একটু শুনি। 018642568669। একটু আস্তে আস্তে বলতে হবে, হ্যাঁ। 018642568669। 869। আবার বলবো? আবার বলো একটু। 018642568669। এই নাম্বারে দর্শক ভাইরা তোমার সাথে যোগাযোগ করবে। তো নাম্বারটা কি ইমো আছে? হ্যাঁ, মনে হয় আছে। না না, আছে আছে আছে। হ্যাঁ, ছোট একটা টাচ মোবাইল ব্যবহার করতাম তো, ওটা এখন ডিসপ্লে যায় নষ্ট হয়ে রয়েছে। এখন বর্তমানে যদি কোনো দর্শক ভাই ফোন করে আমাকে, পাশে থাকার চেষ্টা করে, তাহলে আমার বাটন ফোন আছে, ওইটার মধ্যে ফোন করলে আমার পাবে। হ্যাঁ, আর নালে ইমো যখন টাচ মোবাইল ফোন কিনা হবে এখনই আমার ইমোতে পাবে, এর আগে আমার ইমোতে পাবে না, বুঝছো? আর যা দেখতেছে এখন তাই দেখতে পাবে, ও আর মনে করে দেখতে পারবে না, বুঝছো? আর যদি মোবাইল কিনা হয় তাহলে দেখতে পারবে, এর আগে পারবে না। তা আপু যেখানে থাকা হয়, হ্যাঁ, সেখানে তো আছে না যে সুন্দরী মেয়ে দেখলে পাড়ার ছেলেরা মানে মানে দুষ্টমি করে, ঠিক আছে, অনেক সময় গোলাপ নিয়ে আসে, প্রেম ভালোবাসা করতে চায়, প্রেম নিবেদন করতে চায়। তো এভাবে কখনো কোনো ছেলে আসছিল যে
সুলতান আপুকে মানে একটা গোলাপ নিয়ে আসলো, তারপরে অফার দিল, ঠিক গোলাপ আছে? দেই নাই কেউ। এমনি ছেলেরা অনেকেই আসে কিন্তু অ্যাকসেপ্ট করি না, আমি বেদের ছেলেদের পছন্দ করি না, কারণ ও ঘরে বউ থুইয়া প্রেম করে বেড়ায়, আর ওই প্রেমিকা থুইয়া আবার আরেক জায়গায় প্রেম করতে যায়, বুঝো না? আর বিয়া করে 3-4টা, তার জন্য বেদের ছেলেদের আমরা পছন্দ করি না। গৃহস্থ ছেলেদের পছন্দ করি কেন, আম্মুটা গৃহস্থ, আমার আম্মু কিন্তু গৃহস্থ, আব্বুগুলো বেদে। গৃহস্থ ছেলেকে কেন পছন্দ করি, মনে কর গৃহস্থ ছেলে এই মোটা কাপড় মোটা ভাতে হইলেও চালাইবে, আর বাইদার ছেলেরা নিজের বউদের তো খাইবো আবার কি করব, অত্যাচার করব, কত কি আরো এরকম কি ভালো লাগে? তার জন্য আমার আম্মুরে দেখে বুঝলাম, আরও তো কত মাসে ভাবি আম্মু মামি এইরকম তো কত মানুষ সংসারে সতীন নিয়ে চলতেছে, খালা কাকি, তো এইরকম দেখা তো নিজে বুঝতেছি যে বেদের কাছে বিয়া সাথে বসবই না। চিন্তা ভাবনা আছে যে গৃহস্থর কাছে বিয়া সাথে বসবো। তো গৃহস্থ ঘরের কি ধরনের একটা ছেলে চাই? গৃহস্থ ধরনের কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এই যে যেরকম এই যে চুল ছাড়ান দিয়ে দাঁড়ায় আছে, লিপস্টিক দিছি এরকম করতে মানা বলবে, সবসময় এইভাবে ঘুমটা দিয়ে রাখতে বলবো। এখন তো আমি দিছি, এখন তো আমার কোনো মনের মানুষ নাই যে আমারে বারণ করবে। এখন মনে কর যে এইরকম করতে মানা করবে, যে মোটা ভাতে মোটা কাপড়ে চালাইবো, সংসারে মনে কর দায়িত্ব লেবে পাশে থাকবো, সেরকম মানুষ। সেরকম মানুষ চাই। তো সেরকম মানুষকে কি ভালোবাসা যাবে? যদি কেউ মানে ভালোবাসতে চায়, সেরকম একজন মানুষ যদি ভালোবাসতে চায় সুলতানাকে, তো সেই মানুষটাকে কি ভালোবাসা যাবে? বুঝি না। বলছি যে তুমি যে ধরনের মানুষের কথা বললা, সেই ধরনের মানুষ যদি তোমাকে ভালোবাসতে চায়, ঠিক আছে, তাহলে কি তোমার মন থেকে ভালোবাসা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। অনেকে আছে যে আমরা ভিডিওর সামনে যেভাবে বলে, হ্যাঁ, তো একটা ভাই এই কথাগুলো শোনার পরে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সেভাবে না, আগেই ফোন দিলে বলে যে টাকা দাও, টাকা দিলে কথা হবে, নাহলে হবে না, টাকা দিলে প্রেম হবে, নাহলে হবে না, আল্লাহ এই ধরনের অনেকেই বলে। আমরা শোনো, আমি কি বলি, মানুষের কাছে টাকা নিলে কতদিন যাবে, ধরো 5-10 হাজার 20 হাজার, এর উপরে তো আর বেশি না। আর যদি একটা ভালো মনের মানুষ পাই, সারা জীবন খাওয়াইবো, সারা জীবনটা পাশে থাকবো, বুঝছো, এইরকম একটা মানুষ চাই। কি 5-10 হাজার খামো এইসব আমরা ওইরকম করি না, অন্য বেদের মেয়েরা এরকম করতে পারে, কিন্তু আমি এখানে যা বলছি সব সত্য কথা। এখানে তো আর কিছু বলার আছে তোমার? না, কি বলবো, দর্শক ভাইদের বলতেছি যদি ফোন করেন ফোন নাম্বারটা পায়া কোনো খারাপ কথা বলবা না, আর খারাপ কথা বললে আমার খারাপ লাগবে অনেক, আর যদি ভালো কথা বলো তাহলে ভালো লাগবে, ফোন টোন রিসিভ করবো। ভালো কথা বললে, আর যদি খারাপ কথা বলে তাহলে ফোন তো রিসিভ করা, ফোন আর অফ করে দিয়ে দেবো, এটাই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।